এদেশের কোনো মানুষকে ভালো থাকতে দেওয়া হবে না। সম্পূর্ণ নিজের যোগ্যতায় উঠে আসা একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, তাকে টিভি সাংবাদিক পরিচয়ে তার পরিবারে হানা দিয়ে তার পরিবারকে হেনস্থা করার অভিযোগ করা হয়েছে। গত সোমবার একদল টিভি সাংবাদিক তার বাড়ি গিয়ে এলোমেলোভাবে প্রশ্ন করেছে, তার পরিবারের সাথে রাফভাবে প্রশ্ন করেছে, যেটাতে রিপন মিয়া খুব দুঃখ পেয়েছেন। আপনারা রিপন মিয়াকে কম বেশি সকলেই চেনেন। সম্প্রতি তিনি তার ভালো কাজ, সাদাসিধে কাজ করার জন্য ভাইরাল হয়েছেন। প্রতিটা টিভিতে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, মিডিয়ায় সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কিন্তু সোমবার তিনি তার ফেসবুকে যা লিখেছেন সেটি অত্যন্ত দুঃখজনক। রিপন মিয়া লিখেছেন, আমি সাদামাটা জীবনযাপন করি, সাদামাটাভাবেই চলি, যে ডাকে তার কাছেই যাই। কিন্তু এই সরলতার সুযোগ নিয়ে আমাকে হত্যার হুমকি পর্যন্তও দেওয়া হয়েছে। আমাকে ফেসবুকে কন্টেন্ট বানাতে নিষেধ করা হয়েছে। সর্বশেষ সোমবারে ঢাকা থেকে একদল সাংবাদিক এসে আমার বাড়িতে কোনো অনুমতি না নিয়েই আমার বাড়ির ভিডিও করতে থাকে, আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আমার পরিবারের কেউই শিক্ষিত না, আমি নিজেও শিক্ষিত না, আমি ভালো শিক্ষা করিনি, আমি পড়াশোনা করিনি, আমার পরিবারের কেউই পড়াশোনা জানে না, তারা ভালো কথা বলতে পারে না, তারা টিভির সামনে, ফেসবুকের সামনে কোনো দিন কথা বলেনি। ওই সাংবাদিকগুলো অনুমতি না নিয়েই আমার ঘরের ভিতরে গিয়ে ভিডিও করতে থাকে, মহিলাদের কাছে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, যেটা আমি খুব কষ্ট পেয়েছি। আমি ইচ্ছা করলে ওই সাংবাদিকগুলোর নাম বলতে পারতাম, কিন্তু আমি কাউকে ছোট করতে চাই না। আমি চাই তাদের বিবেক দিয়ে প্রশ্ন করুক যে এই কাজগুলো করা ঠিক হয়েছে কিনা। আপনারা জানেন রিপন মিয়া তার ছোট ছোট ছন্দ, নিজের যোগ্যতায় আজ বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারেরই একটা নির্দিষ্ট সমাজ থাকে, নির্দিষ্ট ফলোয়ার থাকে, কিন্তু রিপন মিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সর্বমহলে তার ফ্যান ফলোয়ার আছে, তাকে পছন্দ করে না এমন লোক খুবই কম। তিনি কারোর ক্ষতি করেছেন এমন কোনো নজিরও নেই। তারপরেও কেন তাকে শান্তিমতো, শান্তভাবে বেঁচে থাকতে দেওয়া হচ্ছে না?